আমরা গেছিলাম ডুমুরিয়া উপজেলার হাজিবুনিয়া গ্রামে নামযজ্ঞ শুনতে। যেহেতু এটা আমার বাবার বাড়ির খুব কাছে, তাই আমরা সন্ধ্যার পরপরই চলে গেছিলাম। যে আমরা কিন্তু অনেক মানুষের মিলন মেলা দেখতে পেলাম। এখনকার সময়ে এত মানুষ হওয়া সত্যি অবিশ্বাস্য। আমাদের ক্যামেরাম্যানটা একদমই নতুন, তাই একটু অন্যরকম ভাবে শুট হচ্ছে। তবে এখানে আমরা যে অনেক বেশি মজা পেয়েছি। অল্প কিছু সময় নাম শোনার পরে আমরা চলে আসি মেলার ভিতরে। অনেক দিন পরে ছোটবেলার একটা খেলনা পেয়ে অনেক বেশি মনটা ভালো হয়ে গেছে। সে আমার কাছে অনেকবার কিনতে চাইলেও আমি কিন্তু কিনে দেইনি, কারণ এখানে শুধুই টাকা নষ্ট। এখান থেকে কিনে নিয়ে বাড়িতে যাবে, তারপরে আর এটা ব্যবহার করা হবে না। তাই কিন্তু তার একটু মন খারাপও হয়েছিল। মন খারাপ হওয়ার কিছুই নেই, এটা কেনার পরে বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার কোনো কাজেই আসবে না, সেটা আমিও জানি। সত্যি কথা বলতে আগের মেলাতে ফুল আসতো না, কিন্তু এখনকার মেলাগুলোতে ফুল পাওয়া যায়। যেহেতু এখন মানুষ একটু একটু ধনী হয়ে যাচ্ছে, তাই মেলাতে কিন্তু এখন হরেক রকমের খাবার পাওয়া যায়। বিশেষ করে এই যে মুরগির ঠ্যাং ঝোলানো, এটা দেখে কিন্তু মানুষ ঠাস ঠাস করে চলে আসে। কিন্তু আমি এসব খেতে একদমই পছন্দ করি তার না। যে হালকা হালকা লোভ হচ্ছিল এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু শরীরের দিকে তাকালে আর এগুলো খাওয়ার কথা মনেই আসে না। খাবো না বলে যে দাঁড়াবো না, এটা তো হয় না। এখানে আমার ফেসবুকে অনেক বন্ধু আছে, তাদের জন্য এই সুন্দর দৃশ্য ক্যামেরাতে ধারণ করলাম এবং বললাম যে এসবগুলো আমার বন্ধুদের জন্য স্পেশালি পাঠাবো। আমরা প্রসাদ পাবো বলে যাচ্ছিলাম, এর মধ্যেই আমার ভাগ্নে বলল সে পেয়ারা মাখা খাবে, তার জন্য পেয়ারা মাখা রেডি করতেছে। শুরুতে আমি মনে করলাম আমি কিছু খাইনি বলে আমার জন্য পেয়ারা মাখা তৈরি হচ্ছে, কিন্তু আমি তো একবারেই বললাম খাবো না। তখনই কিন্তু সে বলল এটা তোমার জন্য না, এটা ভাগ্নে খাবে। সো সেও একটু টেস্ট করে দেখতেছিল। যদি এখানে শুধু পেয়ারা মাখা হতো আমি খেতাম, কিন্তু এখানে যে এই মশলা দিয়েছে বা কাঁচা ঝাল বা ঝালের গুঁড়া দিয়েছে, এটার শরীরের জন্য সব থেকে বেশি খারাপ। পেয়ারা মাখা শেষ করেই কিন্তু আমরা চলে আসলাম একটু নাম শুনবো বলে। এদিকে পিছনেও একটু শুট করে নিচ্ছে, কারণ আমাদের অনেক বন্ধু আছে যারা এগুলো অনেক বেশি পছন্দ করে। এর পরপরই আমরা চলে আসি প্রসাদ পাওয়ার জন্য। আর এই কৃষ্ণ নাম এমন একটা জায়গা, এখানে আসলে আপনার মনটা ভালোই হয়ে যাবে। শরীর যদি অসুস্থ থাকে তাও আপনি সুস্থতা ফিল করবেন। প্রসাদ মানেই সুন্দর, কিন্তু আজকে যেন অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই দুইবার নিয়েছিলাম আমি। ওদের কিন্তু খাওয়া শেষ, তাই আমার জন্য একজন দাঁড়িয়ে অপেক্ষা করছে, একজন বসে অপেক্ষা করছে, আর এদিকে আমি বসে বসে সময় নিয়ে আমি তৃপ্তি করে খাচ্ছিলাম। খাওয়ার পরেই কিন্তু আমরা আবার মেলার ভিতরে চলে আসলাম। মেলাটা নাকি তার ঘোরাই হয়নি, আমি কিন্তু সাথে সাথে ঘুরতে আছি। এদিকে ভাগ্নে বলল সে কুলফি খাবে, কুলফি খেয়েই বাড়ির দিকে যাবে। যেহেতু ভাগ্নে আবদার করছে, তাই আমরা তাকে কুলফি কিনে দিলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি খাবে, সে বলল না। সত্যি বলতে কুলফি আমার অনেক বেশি প্রিয়, বাট এখনকার সময়ে তেমন বেশি ভালো লাগে না, তাই আমি টাকা মিটমাট করে চলে আসলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অবশ্যই ফলো করবেন, এতে আমরা অনেক বেশি উৎসাহিত হব।